আমরা হাদিস বলার ক্ষেত্রে অনেকেই ঠিকমতো যাচাই বাছাই করে বলি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা বাড়াতে গিয়ে অনেক সময় আমরা হাদিস বলি, কিন্তু হাদিসগুলো জাল হয়ে থাকে। একটি ঘটনা আমরা প্রায় শুনে থাকি বিভিন্ন ওয়াজ মাহফিলে, বিভিন্ন বক্তাদের মুখে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন যে আমার কাছে কেউ যদি কোনো পাওনা পেয়ে থাকো, কারোর উপর যদি আমি জুলুম করে থাকি, সেই জুলুমের বিচার, সে জুলুমের প্রতিশোধ তোমরা আমার কাছে নিয়ে নাও আজকে। তো কোনো সব সাহাবীরা চুপ করে আছে। তো ভিড় ঠেলে হযরত উকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বৃদ্ধ একজন সাহাবী, তিনি এগিয়ে আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একবার আপনি আমার উপরে আপনার ছড়ি দিয়ে বেত্রাঘাত করেছিলেন। আমি আপনার পায়ে চুমু দিতে গিয়েছিলাম। আপনি হয়তো ইচ্ছাকৃত অথবা অনিচ্ছাকৃতভাবে আমার শরীরে আঘাত করেছিলেন। তো নবী সাল্লাম বললেন যে একটা বেদ নিয়ে আসো। বেদ নিয়ে আনতে গেলেন। তখন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনলেন যে কিসের জন্য বেদ নিয়ে যাচ্ছে। তখন শুনলেন যে কিসাস হিসেবে নবী সাল্লামকে তিনি প্রহার করবেন। তখন হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমাকে পাঠালেন, যাও তোমার নানার বদলে তোমরা কিসাস নিয়ে নাও। যখন আসলেন তখন অন্যান্য সাহাবীরা বলল, হযরত উমর রাদিয়াল্লাহু দাঁড়িয়ে গেলেন যে যে আমার কাছ থেকে তুমি এই প্রতিশোধ গ্রহণ করো। তিনি নিজের শরীর এগিয়ে দিলেন। এরপর নবী সাল্লাম বললেন, বসে পড়ো। এরপর হযরত আবু বকর আসলেন, তিনি বললেন, হাসান হুসাইন আসলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আসলেন। সবাই বললেন যে নবী সাল্লামের কাছ থেকে প্রতিশোধ না নিয়ে আমার কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করো। নবী সাল্লাম সবাইকে বসিয়ে দিলেন। এরপর নবীজি বললেন, তার হাতে বেদ দিয়ে দিলেন হযরত উকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, যে তুমি আমার কাছ থেকে তোমার প্রতিশোধ গ্রহণ করে নাও। তখন সে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমাকে প্রহার করেছিলেন তখন আমার শরীরে কোনো জামা ছিল না, কাপড় ছিল না, খালি গায়ে ছিলাম। তো আপনি এখন জামা গায়ে দিয়ে মারলে তো এটার প্রতিশোধ সমান হবে না। তখন নবী সাল্লাম বললেন, ঠিক আছে, আমি জামা খুলে দিচ্ছি, তুমি প্রহার করো। নবী সাল্লাম যখন জামা খুলে দিলেন তখন তিনি নবী সাল্লামের মোহরে নবুয়তের যে চিহ্ন, সেই চিহ্নতে গিয়ে চুমু খেলেন। তখন নবীজি বললেন, হে উকাশা, তুমি তো আমার মোহরে নবুয়তের চুমু খাওনি, তুমি জাহান্নামকে হারাম করে দিয়েছো। তো কথাটা শুনতে খুবই মুখরোচক এবং ভালো মনে হয়, এবং মনে হয় যে এটা সাহাবা ইকরাম নবীকে কীরকম ভালোবাসতেন, আমাদেরকেও ভালোবাসা দরকার, এই জন্য এ কথা বলেছিলেন। কিন্তু যদি কথাটা ভালো লাগলেও কথাটা একদম জাল এবং ভিত্তিহীন কথা। এটা ইবনুল জাওজি রহিমাহুল্লাহ তার আল মাওদুআতের মধ্যে নিয়ে এসেছেন। তিনি বলেছেন, হাদা হাদিসুন মাওদুউন, এটি একটি জাল হাদিস। ওয়াল মুত্তাহাম বিহি আব্দুল মুনিম ইবনু ইদ্রিস, এই হাদিসটা জাল করেছেন আব্দুল মুনিম ইবনু ইদ্রিস। স্পষ্টভাবে তিনি বলেছেন যে হাদা হাদিসুন মাওদুউন, এটা ভিত্তিহীন এবং জাল হাদিস। শুধু এই কিতাবে নয়, এটা আছে আরও। আমরা যদি দেখি লিসানুল মিজানের 4 নম্বর খণ্ড 73 থেকে 74 পৃষ্ঠা।